তোমরা একটা হ্যাক শেখো। যখন চুলে কিছু পাবে না বিনুনি করবার জন্য, চুল টুল কিছু থাকবে না, বাচ্চাদের সাজানোর জন্য প্লাস্টিক পেপার কেটে এরকম ভাবে বিনুনি। বাবুর চুল রেডি। বিনুনি কি মিষ্টি লাগছে আমার মাটাকে। ও দুত্তু, আবার তুমি করো, তুমি করো। এই দুত্তু, এই দুত্তু, এই দুত্তু, দুত্তু, টাকবক 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 টাকবক, দুত্তু। তুমি বলো। এই দুত্তু, তুমি বলো। এই দুত্তু। আরেকবার মুড়িটা খেয়ে নাও, আরেকবার। মা বাবা ওখানে হনু আসছে। বাবারে কি বিশাল বড় হনুটা। বাবুরে শোনো না, আজকে তুমি কি সাজবে বলো? রাধা রানী। আজকে কার জন্মদিন? শোনে আজকে কার জন্মদিন বল। রাধা রানী, রাধা রানী বলো। নামিয়ে দে, একটু মুড়িটা খেয়ে নিক, তারপরে বাবু কি সাজবে? কি সাজবে দেখি 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 এদিকে। রাধে রাধে বলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে রাধা অষ্টমী। তো আজ তো রাধা অষ্টমী, তবে বাড়িতে সেরকম কিছু করতে পারিনি। ভেবেছিলাম অনেক কিছু করবো, রাধা রানীকে একটু ভোগ টোগ লাগিয়ে দেবো, একটু সুন্দর করে সাজাবো, কিন্তু কিছুই হলো না কারণ আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, এখন আমার বোন এসেছে। আমার বোন সাজাবে হচ্ছে আমার মেয়েকে রাধিকা। তো এবার ভাবছি যে কি পরাবো, শাড়ি পরাবো নাকি লেহেঙ্গা পরাবো। শাড়ি ওর একটা আছে, আর লেহেঙ্গা কটা আছে, দুটো না তিনটে আছে। আগের বছরে একটা পরিয়েছিলাম, সেটা মায়াপুর থেকে এনেছিলাম, গোপী ড্রেস ছিল, সেটা ব্ল্যাক কালার ছিল। আর কিছুদিন আগে ওর অন্নপ্রাশনে যেটা পরেছিল লেহেঙ্গাটা, ওটা পরেও স্কুলেতে সেজেছিল জন্মাষ্টমীর সময়। আর একটা শাড়ি আছে, এবার দেখা যাক। বাবু আজকে শাড়ি পরবে? এই যে সরস্বতী পুজোর শাড়ি পরবে আজকে। নাও নাও নাও, ব্লাউজ হয়ে গেছে, ওপরে টপ। চলে এসো। না মা, তাড়াতাড়ি করতে হবে প্লিজ, প্লিজ আসো। ওরকম বলে না, মায়ের মুখে মুখে ওরকম বলতে না। তুমি আসো। ঘামটা কি বড়, ঘামটা এসে দেখো শাড়ি লেহেঙ্গা করে পরানো হয়ে গেছে। ঘামটা এসে তারপরে বলছে মা ভাম। আর দাদান বাড়িতে কি আছে? ছুঁচো। প্রত্যেক দিন ও ঘি খাচ্ছে, আবার ছুঁচো। ঘিয়ের ডাব্বা নিয়ে সোফার নিচে ঢুকে যাচ্ছে। মামা বাড়িতে, দাদান বাড়িতে। যাবে তো, তুমি যাবে তো দাদান বাড়িতে? বাবুর চুলটা কেটে পিছন দিকটা এত বাজে লাগছে না, কি বলবো। হ্যাঁ, আর বাবার সাথে কোনোদিনও চুল কাটতে যাবি না, ঠিক আছে? সবসময় মায়ের সাথে চুল কাটতে যাবি। দেখো দেখো মামাকে কত সুন্দর লাগছে। আর কটার লাগবে? আমার কাছে বেশি সেফটি পিন নেই, আর নেই আমার কাছে সেফটি পিন, সিরিয়াসলি। আর এই একটাই আছে। তুই তো বলবি আগে অনেকগুলো সেফটি পিন লাগবে। নাও, মিমিকে দাও। হ্যাঁ নেবো না, আমি বলেছি তুমি বড় হচ্ছ, মুখে পুরবে না, ভীষণ ব্যাড হ্যাবিট। আর একটা করবে, সব চুরি ফুরি পরে বসে আছে। হাতটা কে পরবে? হাতটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেবো দেবো, দাও দেখি শাড়ির সাথে কি ভালো লাগে। বাবা রে বাবা। এই নিয়ে বাবু 3 বছর সাজছে। প্রথম বছর ঘুমিয়ে ঘুমিয়ে সেজেছে, তারপরের বছরও কিচ্ছু সাজতে যায়নি, মানে আগের বছরে। এবছরও চাইছে না, জোর করে বসানো হচ্ছে। যা সব ছিল সব ওর সামনে খুলে রেখে দিয়েছি। দাঁড়া দাঁড়া, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি, দাঁড়া। নাও নাও, টিকলিটা পরে নাও। আরে চুল বেঁধে করতে হবে, একটা চুলটা বাঁধ, তবে হবে, নয়তো হবে না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাবুর চুড়ি, এই কি দেখো 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 কি কাণ্ড করছে, দেখ সব টিপগুলোকে পড়ছে। উফ, মানে 12টা 12টা আছে, দেখ 2 4 6 কি অবস্থা করেছে আমার এখানটাকে। দাও, এটা দাও, আগে এই হাতে পরে নাও, আগে এই হাতে। তোমরা একটা হ্যাক শেখো।
যখন চুলে কিছু পাবে না, বিনুনি করবার জন্য চুল টুল কিছু থাকবে না, বাচ্চাদের সাজানোর জন্য প্লাস্টিক পেপার কেটে এরকম ভাবে বিনুনি করবে। বিনুনি গুলিয়ে গেছে আমার। বিনুনিটা ওকে আনতে বলেছিলাম, ভুলে গেছে। আমার কাছে কালো ওড়না টোড়নাও নেই। ও বাবু, ও কি করছে, কালো প্যাকেট দুটো কেটে আর এরকম ভাবে বিনুনি হচ্ছে এখন। তুই সব খুলে ফেল, আর যত পারিস টিপ পর, খালি সব টিপগুলোকে নষ্ট কর। বাবুর চুল রেডি, বিনুনি, পেপারের বিনুনি। বলো ভালো লেগেছে? সাজানোর জন্য কত কিছু করা হচ্ছে। এই যা যা যা। বাবু এখন আবার ফোন দেখতে বসে গেছে, আর ভালো লাগছে না, যেন একটু ফোনটা চালিয়ে দিলাম যাতে একটু চুপ করে বসে থাকে, হয়তো সব খুলে ফেলছে। তুমি একটু লিপস্টিক লাগাও। এই তো টিপ 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 থাক, টিপ থাক। দেখো একবার বিনুনিটা কেমন হয়েছে, দূর থেকে কিন্তু পুরো চুলই লাগছে একদম। বাবু একদম রেডি, বলো কেমন লাগছে? কি দেবো? বাম, বাম লাগানো হয়ে গেছে তো, আর কত বাম লাগাবে? কি সুন্দর লাগছে দেখো আমার বাবুটাকে। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার কলকাটা না করলে একটা কেমন দেখতে লাগে, ওই জন্য একটু কলকাটা করা হচ্ছে। ও মুখ নিচু করে ফোন দেখেই যাচ্ছে। কত কষ্ট করে বাচ্চাকে সাজানো। আর চুলটা না হেভি লাগছে জানিস তো মাম্পি। একটা কিন্তু ভালো আইডিয়া পাওয়া গেছে। কষ্ট করে বাবুর কলকা করা হচ্ছে। ওলে বাবালে কি মিষ্টি লাগছে গো আমার মাটাকে। আমার তো মনে হচ্ছে 2-4টা আমি খেয়ে নি আমার মাটাকে দেখে। ও মামা, তোমাকে কি মিষ্টি লাগছে গো মা। ও বাবালে, বসো বসো বসো। কি মিষ্টি লাগছে আমার মাটাকে। এরম ধরো গোপালকে, এরম ধরো, এরম ধরে থাকো, এরম ধরে থাকো, আরেকটু উপরে ধরো, আরেকটু উপরে তোলো। নিমি ফটো তুলবে, তুমি তুমি বসো। ধরো, বসে বসে মুখটা মা একবার আমার দিকে একবার দেখো তো মা। কি মিষ্টি লাগছে গো, আমার দিকে একবার দেখো তো মা। কি সুন্দর লাগছে। গোপাল কি করছে? গোপাল দুষ্টু? না না, গোপাল দুষ্টু নয় বাবা, গোপাল ভগবান। গোপালকে কেউ দুষ্টু বলে? হ্যাঁ ভগবান। সরি বলে দাও। হ্যাঁ বাবা এসে গেছে, এবার কোলে নিয়ে নাও। চলো এবার নিচে একটু দেখিয়ে আসি, চলো। পুরো কুমারী লাগছে। হ্যাঁ পুরো কুমারী লাগছে। বাবু, মাটাকে দুটো হামি খেয়ে নিতে ইচ্ছা করছে, কি সুন্দর লাগছে দেখো না। বলো অন্যটা ছাড়, অন্যটা ছাড়। আমি কখন একদম 7:30 মতো বাজে। 5:30, 6:30। 6:30, হ্যাঁ সরি। চল নিচে চল, এবার ঠাম্মিকে দেখে আসবি চল। বাবুর 3 বছরের মধ্যে এই বছরের লুকটা বেশি ভালো লাগছে। প্রথমবার ঘুমিয়ে ঘুমিয়ে প্রথম বছর। বাচ্চা এখন 9:10, বাবুকে সমস্ত কিছু খুলে দিয়েছি, ওরও ভীষণ কষ্ট হচ্ছিল তো ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। এদিকে সন্দীপ মাম্পি সব গল্প করছে, আমি চলে আসলাম হচ্ছে নিচে। আজকে ডিনারে বানাবো হচ্ছে চাউমিন, তো চাউমিন খাবো হচ্ছে আমি আর বাবু খাবো। বাবুটা একটু চাউমিন খেতে ভালোবাসে, ওই জন্য ভাবলাম যে আজকে রাত্রিবেলা, আজ যেহেতু রাধা অষ্টমী তাই সকাল থেকে নিরামিষই খেয়েছি, আর এখানে ওই জন্য চাউমিনটা নিরামিষই বানাবো, সমস্ত সবজি দিয়ে, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস সব সবজি দিয়ে বানাবো। আর এদিকে দেখো চাউমিন করে বাবুকে খাইয়েও দিলাম, আর মিমি এখন বাড়ি যাবে। টাটা করে দে, টাটা করে দে। তুমি কোথায় যাচ্ছ? বলছে আসবি, আমি শুনছি আসছি। লাইটটা জ্বালো না, লাইটটা জ্বালো। বাবু টাটা।